আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। দি রসুই রেসিপি মানেই ব্যতিক্রম রেসিপি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে এমন একটা মাছের রেসিপি করে দেখাবো, যেটা অনেক খোঁজাখুঁজি এবং অপেক্ষার পরে এই মাছটা পেয়েছি। এই মাছটা অ্যাবসোলুটলি নদীতেই হয়। খুব রেয়ার একটা মাছ। ছোট্ট একটা রেসিপি। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন এখানে টোটাল ৮ পিস মাছ নিয়েছি আমি। এটা বাঘায়ের মাছ। মাছটা দেখে বুঝতেছেন একদম হলুদ। আর এর স্কিনটা সাদা এবং কালোর মিশ্রণ থাকে। খেয়াল করলেই বুঝবেন স্কিনটা কতটা মোটা। মাছটাকে শুরুতে আমরা একটু মেরিনেট করে নিব। আর এর জন্য ১ চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি ১/২ চা চামচ হলুদ। মাছটার সাথে হলুদ এবং লবণটাকে মাখিয়ে নিব। মাছটাতে হলুদ এবং লবণটা মাখিয়ে নিলাম। এখন মাছটাকে একটু ভেজে নিতে হবে। মাছটাকে ভেজে নিতে হবে। আর এর জন্য চুলে একটা প্যান নিয়েছি। ১/২ কাপ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটাতে ১ চিমটি পরিমাণ লবণ দিব। লবণটা দেওয়ার উদ্দেশ্য, মাছ ভাজার আগে তেলে একটু লবণ দেবেন। সেক্ষেত্রে মাছটা কখনোই আর কড়াইয়ে আটকাবে না। খুব স্মুথলি উঠে আসবে। তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিব। যেহেতু বড় মাছ, একটু ভেজে নিলে এটা খেতে অনেক সুস্বাদু হবে। মাছগুলোকে জাস্ট লাইট ব্রাউন করে ভেজে নিব। একদম কড়া করে ভাজবো না। মিডিয়াম হিটে মাছগুলোকে প্রায় ৭-৮ মিনিট আমি ভেজে নিয়েছি। দেখুন চারপাশটায় লাইট ব্রাউন কালার চলে আসছে। তো এটা হয়ে গেছে, উঠিয়ে নিব। তো একইভাবে বাকি মাছ কয়টাও ভেজে নিচ্ছি। অবশিষ্ট মাছটুকু ভেজে নিলাম। ওই একই তেলে ১ কাপ মতো পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজটাকে এমনভাবে ভেজে নিব যেন এটা খুব সুন্দরভাবে সফট হয়ে আসে। দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে আসছে। এখন এখানে দিচ্ছি ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা। এরকম নদীর বড় মাছগুলো রান্নার সময় একটু আদা রসুন বাটা দেবেন। এতে মাছের যে একটা আষ্ঠেলে গন্ধ সেটা চলে যাবে। পাশাপাশি রান্নাটা অনেক সুস্বাদু হবে। আদা ও রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিচ্ছি ১ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া এবং ১/২ টেবিল চামচ হলুদের গুঁড়া। শুকনা গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। ১/২ কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন দিব লবণ। ১ টেবিল চামচ মতো দিলাম। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, কেননা মাছ ভাজার সময় আমরা ১ চা চামচ মতো ব্যবহার করেছি। তারপরেও লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে ৭-৮ মিনিট ধরে কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন সেই শুরুতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই মাছটা যারা খেয়েছেন তারা জানেন এটার স্বাদটা কতটা। আর এই মাছটার বৈশিষ্ট্য হচ্ছে এর মাছগুলো একদম মাংসের মতো আঁশযুক্ত। আমরা যখন ছোট ছিলাম তখন এই মাছগুলো ব্রহ্মপুত্র নদীতে প্রচুর পরিমাণে ধরা পড়ত। কিন্তু কালের বিবর্তনে এই মাছটা বিলুপ্তির পথে। মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এর জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম লোতে রাখবো এই পর্যায়ে। মিডিয়াম লো হিটে মাছটাকে প্রায় ৫-৭ মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এই পর্যায়ে অতি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিতে হবে। যেহেতু বড় মাছ এটা সিদ্ধ হতে সময় লাগবে, জাস্ট ১ কাপ মতো গরম পানি দিয়ে দিলাম।
ফ্লেভারের জন্য গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলের জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো। এই পর্যায়ে মিডিয়াম হিটে মাছটাকে প্রায় 8-10 মিনিট মতো আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় আমি একবার নেড়ে দিয়েছিলাম। তো রান্নার আমরা অলমোস্ট শেষ পর্যায়ে। ঠিক এই পর্যায়ে হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দেবেন যেহেতু বড় মাছ, এতে খুব সুন্দর একটা ফ্লেভারে আসবে এবং মাছের স্বাদটাও বেড়ে যাবে। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি গরম মশলার গুঁড়োটা একদম শেষ দিকে দিলাম। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলের জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে মাছটাকে জাস্ট 2-3 মিনিট মতো আমরা দমে রাখবো। একদম লো হিটে মাছটাকে 2-3 মিনিট দমে রেখেছিলাম। রান্নাটা কমপ্লিট। এর লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা লোভনীয়। দেখুন এবার ফাইনাল লুকটা। যে কোনো রান্নার লুকটাই কিন্তু বলে দেয় যে রান্নাটা কতটা স্বাদের হবে। আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।